হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে আম দিয়ে বড়া বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার একটা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন আম দিয়ে বড়া বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। আমি পাকা আম দিয়ে বড়া বানিয়ে দেখাবো, সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি আমটা আপনাদেরকে দেখাইনি, আমি আমটা পেস্ট করে নিয়েছি আগে থেকে। আর এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো, চিনি নিয়েছি পরিমাণ মতো, সুজি নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, আর লবণ নিয়েছি একটু সামান্য অল্প। তার জন্য রেসিপিটা শুরু করি। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। আগে আমি ব্যাটারটা বানিয়ে নেবো, ওই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দাটা দিয়ে দেবো, সুজিটা দিয়ে দেবো, চিনিটা দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, আমটা যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা এবার ভালো করে সবগুলো উপকরণগুলো একসাথে আমটার সাথে মাখবো। যদি জল কম লাগে তো একটু হালকা উষ্ণ গরম জল দেব। ভালো করে আমটার সাথে মেখে নেব সব উপকরণগুলো। ভালো করে মেখে নিয়েছি। এটা খুব শক্ত হয়নি আবার খুব পাতলাও হয়নি, এইভাবে করতে ব্যাটারটা। এটা আমি এবার 10 থেকে 15 মিনিট ভালো করে চাপা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায়। আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন আমার কি সুন্দর এটা সেট হয়ে গেছে এবং সুজিটাও গলে গেছে, চিনিটাও গলে গেছে, সুজিটা ফুলে গেছে, চিনিটাও গলে গেছে। আমি এবার এটা ভেজে নেব। গ্যাসটা যেটা কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। এইভাবে সবগুলো ছেড়ে নেবো। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখুন আমার পাকা আম দিয়ে বড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আর এই পাকা আম এখন পাওয়া যায়, তো সেই জন্য আমি সেটা আজকে বড়া বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।